গুড মর্নিং বন্ধুরা, আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের নতুন একটা সকালে। তো আজকে চলেছি পুরোটাই বাইক রাইড করে চলেছি সোনাঝুরি ইকো রিসর্টের উদ্দেশ্যে। সোনাঝুরি পর্যটন কেন্দ্র, অ্যাকচুয়ালি ওটা গভর্নমেন্টের একটা সুন্দর বাংলো রয়েছে মুকুটমণিপুরে। পুরোটাই যাবো গাড়িতে বাইক রাইড করে। তো এখন বাজে আমাদের 9:45 কাছাকাছি। এসে পৌঁছেছি ধুলাঘরে। ধুলাঘরে একটু আমরা চা পত্র খাবো। তো সোজা দেখা হবে এরপরে কোলাঘাটে। চলুন আজকের জার্নি শুরু করা যায়। সকাল সকাল গরম চায় চুমুক দিতে দারুণ একটা এক্সপিরিয়েন্স। ধুলাগড়কে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি আমরা কোলাঘাটের দিকে। এখন ঘড়িতে বাজে 9:45। তো কোলাঘাটে ঢুকেই আমরা এই নিউ তারামা হোটেল দেখতে পেলাম। বেশ ভিড় রয়েছে হোটেলটায়, তাই জন্য এখানেই গাড়ি পার্ক করে এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট পর্ব সেরে নেবো। কোলাঘাটে ঠিক আগে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, যেটা ছিল তারা রেস্টুরেন্ট, সেটাতে আমরা একদমই স্পেস পেলাম না, কারণ আজকে উইকেন্ড। প্রথম কথা, প্রচুর ভিড় আজকে রেস্টুরেন্টে। তো তার ঠিক পাশেই একটা আনন্দ রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আজকে আমরা সবজি আর পুরি নিয়েছি, এই খেয়ে বেরিয়ে যাবো, কারণ এখানেই আমাদের পুরো 1 ঘন্টা মতো লেট হয়ে গেল। চলুন খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে পরের স্পটে। কোলাঘাটকে গুড বাই জানিয়ে চলতে শুরু করেছি। এখনো পর্যন্ত 3 থেকে 4 ঘন্টার জার্নি দেখাচ্ছে। জানি না কখন গিয়ে সোনাঝুরি পৌঁছাবো, সোনাঝুরি পর্যটন কেন্দ্রে আজকে। তো চলুন জার্নিটাকেই উপভোগ করি, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর সেই সঙ্গে উইকেন্ড। তো উইকেন্ডে ভিড় একটা রয়েছে কোলাঘাটে, খেতেই আমাদের প্রায় 1 ঘন্টার ওপর টাইম লেগে গেল। চলুন দেখা যাক কতদূর কি দেখাতে পারি আপনাদের। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা সফরটি বাইক রাইডিংয়ে উপভোগ করব বলে অন রোড যাচ্ছি। আপনারা চাইলে রেলপথে রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস ইত্যাদি বাঁকুড়াগামী ট্রেনগুলি ধরে চলে আসতে পারেন বাঁকুড়া থেকে গাড়ি ভাড়া করে অনায়াসেই চলে আসুন এই মুকুটমণিপুর ড্যামের প্রাণকেন্দ্রে অবস্থিত সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র রিসর্টটিতে। এখন প্রায় 12টা বাজে। তো আমরা কোলাঘাটের পরে যে ব্রেকটা নিলাম সেটা হচ্ছে এই সিচুয়েশনে। এটা হচ্ছে মেদিনীপুরের কাছাকাছি একটা জায়গা। তো এখান থেকে বাঁকুড়ার ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 103 থেকে 5 কিলোমিটার, 100 কিলোমিটারের কাছাকাছি। তো এখন আমরা এখানে একটু চা খাচ্ছি। চাটা খেয়ে এগিয়ে যাব সোনাঝুরি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। আর অলমোস্ট 100 কিলোমিটার বাকি আমাদের যেতে। আশা করছি 1 থেকে 2 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। চলুন। অনিমেষ, খুব ভালো থাকবি তোরা দুজনে, ঠিক আছে? আমরা আসছি কলকাতা থেকে, ঠিক আছে? আমার মাও কলকাতায় কাজ করে। তাই? খুব ভালো থাকবে। টাটা টাটা। অনিমেষ আর বৃষ্টি এরা দুজন এখানেই ছিল, মাঠেতে ওরা ছাগল চড়াতে এসেছিল, ওদের সাথে বেশ পরিচয় হলো।
খুব ভালো লাগলো, দুটো সহজ সাধারণ ছেলে মেয়ে। তো এখান থেকে আমরা আবার এগিয়ে যাব সোনাঝুরির উদ্দেশ্যে, সোনাঝুরি পর্যটন কেন্দ্র। এখানে একটু আমরা দাঁড়িয়েছি, হল্টে আছি, এখনো 50 কিলোমিটার বাকি আমাদের। তো চলুন যাওয়া যাক। ঘড়ি বলছে এখন সময় 3টে। আমরা পৌঁছে গেছি সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র, প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, যে এখানে আমাদের ডেস্টিনেশন আজকের। তো রিসেপশনে যাব, আমাদের তো রুম বুক করাই আছে। তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই। এই একটি কিট আমাদের দেওয়া হলো, এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই রাস্তা দিয়ে ওপরের দিকে। আপনাদের আজকে দেখিয়ে দিই যে পিয়াল এই ভিআইপি সুইটটি ঠিক কি রকম। আসুন। ফলস সিলিং রয়েছে, বেড কভার রয়েছে, তার সাথে আমাদের একটা কিট প্রোভাইড করা হয়েছিল যেখানে ছিল চিরুনি, শ্যাম্পু, সাবান, কিছু নেসেসারি এলিমেন্টস। তো এই হচ্ছে ওভারঅল রুমটি, এবং তার সাথে সোফা টোফা রয়েছে, একটা ডাইনিংয়ের মতন এরিয়া রয়েছে, এখানে সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে আপনি আপনার ইকুইপমেন্টস এবং জিনিসপত্র রাখতে পারবেন। আর যেটা রয়েছে এরকম একটা সুন্দর ড্রেসিং এরিয়া রয়েছে। তো ড্রেসিং এরিয়াটায় ফ্যান প্রোভাইড করা রয়েছে, বেসিনস রয়েছে, তো ওভারঅল খুব সুন্দর একটা লুক। এই হচ্ছে গিজারও রয়েছে, গিজার প্রোভাইড করা রয়েছে, এবং মোটের ওপর টয়লেটটি বা ওয়াশরুমটি আমার বেশ ভালো লেগেছে। এখানে আরেকটি মেনু কার্ড প্রোভাইড করা রয়েছে, যেটা হচ্ছে এই ফরেস্ট ডিপার্টমেন্ট বা ফরেস্ট এরিয়ার রিসর্টেরই একটি ক্যান্টিনের মেনু কার্ড। মেনু কার্ডটা একটুখানি দেখিয়ে দিই। এখন বাজে 4টের কাছাকাছি। তো ভেতরে এসে আমরা একটু আগে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চে। তো এই যে পর্যটন কেন্দ্র বা এই যে সোনাঝুরি রিসর্ট, এই রিসর্টের একটু নিচের দিকে নেমেই একটা ওদেরই ক্যান্টিন রয়েছে। সেখানে আপনাদের অর্ডার দিতে হয় প্রথমে, তো অর্ডার দিয়ে সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, তো এখানে এখন এই মুহূর্তে যেখানে বসে আছি সেটা হচ্ছে পিয়াল। আমাদের এই বাংলোটার নাম বা কটেজটার নাম হচ্ছে পিয়াল। তো পিয়ালে বসে আছি, পিয়ালের একদম সামনে ড্যাম দেখা যাচ্ছে, মুকুটমণিপুরের বিখ্যাত ড্যাম। আর সামনে বিস্তীর্ণ একটা জায়গা জুড়ে জঙ্গল, পাহাড়, তার মধ্যে বসে রয়েছি। খুব সুন্দর একটা প্রকৃতি এখানে রয়েছে। আচ্ছা, আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। 2 প্লেট বাসমতি রাইস নিয়েছি, তার সঙ্গে মিক্স ভেজ, ডাল এবং একটা এগ কারি নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ড্যাবের উদ্দেশ্যে। দেখা যাক, আলো পড়ে আসছে, জানি না কতটা দেখাতে পারবো। চলুন খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন আপাতত আমরা ড্যামটায় যাবো, ড্যামটা ঘুরে দেখবো এবং আশেপাশের অঞ্চলগুলোও দেখবো। চলুন সঙ্গে থাকুন,
দেখতে থাকুন। What the beauty of মুকুটমণিপুর। আমার তো অসাধারণ লাগছে, এত সুন্দর ড্যাম, সূর্যাস্ত হচ্ছে, তার সঙ্গে দিগন্ত বিস্তৃত একটা এত সুন্দর জায়গা, পাহাড় দূরে মিশে যাচ্ছে, এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে ড্রাইভ করে আসতে এতটা সুন্দর একটা অভিজ্ঞতা লাগছিল। কোনোদিনও ভাবিনি যে গাড়ি করে এই মুকুটমণিপুর ড্যামের উপর দিয়ে হেঁটে মানে গাড়ি চালিয়ে আসবো, কোনোদিনও ভাবিনি। এর আগেও এসছি অনেকবার মা বাবাদের সাথে, এর আগে কখনো এই অভিজ্ঞতা হয়নি গাড়ি চালিয়ে এত দূর আসবো। সত্যি এর আগে আমাদের মা বাবাদের সাথে অনেকবার এসছি এখানে, হ্যাঁ, আরেকটি ভাবিনি যে কোনোদিনও যে এর উপর দিয়ে গাড়ি চালিয়ে আসবো নিজেরা ড্রাইভ করে। একটি ব্লগে আপনারা দেখতেও পাবেন মুকুটমণিপুর এই জায়গাটা কভার করা রয়েছে আমার, তখন আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম, আর আজ এসছি আমরা নিজেরা দুজনে মিলে একসাথে এসছি। তো অসাধারণ সুন্দর বাইক রাইডে, আর এই মুকুটমণিপুর ড্যামের এই রাস্তার উপর দিয়ে গাড়ি ড্রাইভ করার অসাধারণ অভিজ্ঞতা। যদি পারেন তো একবার অতি অবশ্যই আসবেন ড্রাইভ করে, অসাধারণ লাগবে। এই মুকুটমণিপুর ড্যাম আর ওই পাশে ছোট ছোট পাহাড়, অসাধারণ সুন্দর। ইভেন আমরা যে পর্যটন কেন্দ্র সোনাঝুরিতে রয়েছি সেটাও একটা পুরোপুরি একটা পাহাড়ের ওপর অবস্থান করছে, অসাধারণ সুন্দর, জঙ্গলের ভেতরে, মানে দারুণ একদম। আর এখানে একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি এই অঞ্চলটি ঘুরতে আসেন তাহলে মুকুটমণিপুরের এই জায়গা আরণ্যক বা এই সমস্ত আমাদের গভর্নমেন্টের যে লজগুলো রয়েছে সেগুলোই বুক করার চেষ্টা করবেন, তাতে করে আপনারা প্রকৃতির যে আসল শোভা সেটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। স্পেশালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলো আছে ওইটাতে থাকবেন, ওটা মুকুটমণিপুর যে ড্যামের ঠিক উল্টো দিকে, মানে এই যে রাস্তাটা দিয়ে আলাম, সেই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গা শেষে ওইখানটাই হচ্ছে ওদের লজটা ফরেস্ট ডিপার্টমেন্টের। তো পায়ে হেঁটেও আমরা এখানে আসতে পারবেন নিভেনলি, যে কোনো সময় সকালবেলা সূর্যোদয় দেখতে পারবেন, সানসেট দেখতে পারবেন, সূর্যাস্ত দেখতে পারবেন, সবই দেখতে পারবেন এখানে বসে থেকে। তো এখানে এই জায়গাটাকেই আজকে আমরা এই সফরে, মানে পার্টিকুলার এই ব্লগে, এই টোটাল মুকুটমণিপুরের এই ড্যামের প্রান্তবর্তী পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে এগুলোই আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি। আজকে বেশ সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নয়, দেখা যাক কালকে সকালে কতটা আপনাদের দেখাতে পারি। এখান থেকে আমাদের প্ল্যান আছে বোটে করে যাওয়ার, চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। চলে এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্টের সামনে, আস্তে আস্তে আমরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব। উপরে উঠে এলাম, উঠে এসে আরো সুন্দর একটা দৃশ্যপট অপেক্ষা করে আছে আমাদের জন্য। একদম ড্যামের এক প্রান্তে পুরো জলাশয়, জলাভূমি, মাঝখান দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলেছে, আর তার চারদিকে এত সুন্দর একটা ভূমিরূপ যেটা কল্পনাই করতে পারছি না। সামনে পুরো মুকুটমণিপুরের শহর বলবো না, গ্রামই বলি মুকুটমণিপুর, এবং এখান থেকে 8 কিলোমিটার দূরে খাতড়া রয়েছে, আর তার চারদিকে এরকম বিস্তীর্ণ টিলা। দেখুন খুব সুন্দর একটা অসাধারণ সুন্দর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আগেও এসেছি, কিন্তু আজকে সব কিছু অন্যরকম লাগছে, কারণ এখানে স্টে করছি তার জন্যই এসেছি, ফিরে গেছি, বাট এই ড্যামের এত কাছে যে স্টে করতে পারবো সেটা কল্পনার বাইরে ছিল। চলুন দেখে নিই। আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
অসাধারণ সুন্দর একটা ফুল, তার সামনে দিয়ে ভিউ পয়েন্টের রাস্তা। মুসাফিরানা ভিউ পয়েন্টের একদম শেষ প্রান্ত দিয়ে, মানে যেখানে পার্কটা এন্ড হচ্ছে তার নিচের দিকে আর একটি ঢালু জমি, মানে নিচের দিকে বেশ কিছু সিঁড়ি নেমে গেছে। তো এই সিঁড়ি দিয়ে সোজা নেমে গিয়ে আবার এক জায়গায় ওঠার দিক রয়েছে, তো সেই দিক দিয়ে আবার টার্ন করে ওপরের দিকে উঠে যাব এবং আস্তে আস্তে পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ সময় বলছে প্রায় 6:45 এবং পার্ক কিন্তু এই সময় বন্ধ হয়ে যায়। আপনারা যদি আসেন তাহলে আরেকটু হাতে টাইম নিয়ে আসবেন। আমরা এখানে ঢুকেছি অলমোস্ট 5টা নাগাদ, তো পার্কটা ঘোরার জন্য 1 থেকে 1.5 ঘন্টা টাইম যথেষ্ট। যদি আপনারা আরেকটু প্রকৃতির শোভা উপভোগ করতে চান অবশ্যই আরেকটু টাইম নিয়ে আসবেন। অন্ধকার হয়ে যাচ্ছে, রাস্তাটি কিন্তু বেশ ভালো, চতুর্দিকে জঙ্গল টাইপের একটা ফিল রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, হেঁটে যেতে খুব একটা খারাপ লাগছে না। আপনাদের কীরকম লাগছে এবং এখানে যদি আপনারা অবশ্যই যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবেন। পার্কটি জুড়ে বেশ কিছু সহজ পাঠের, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ সেই সহজ পাঠের প্রতিচ্ছবি ছড়িয়ে রয়েছে, যেটা বেশ সুন্দর একটা আইডিয়া, আমার তো বেশ ভালোই লেগেছে। এই মুসাফিরানা ভিউ পয়েন্টটি বিখ্যাত এই ড্যামের বিউটির জন্য। দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার 2nd লার্জেস্ট আর্থেন ড্যাম। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গার নামানুসারেই এই জায়গার নাম হয়েছে মুকুটমণিপুর। কেন? কারণ ড্যামটা দেখতে পাচ্ছেন একদম ক্রাউন শেপ, মানে মুকুটের মতো দেখতে। তো এই জায়গার নামানুসারেই এখানে নাম হয় জায়গার মুকুটমণিপুর। প্রায় 6টা বেজে গেছে, ড্যামের চতুর্দিক আলোকিত হয়ে উঠেছে আলোয়, ভীষণ সুন্দর একটা ভিউ লাগছে, চোখের সামনে ধরা দিচ্ছে। আমরা মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখলাম, দেখে আপাতত আমরা হোটেলে ফিরে যাব, কারণ এই চত্বরে এখন রাতের বেলায় আর কিছু দেখার নেই। তো চলুন দেখা হচ্ছে হোটেলে ফিরে গিয়ে। শালপিয়ালের বন এবং তার মাঝে এক কটেজ। রাত হয়ে গেছে, বসে আছি এই মুহূর্তে এত সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে। চা পকোড়া এসব টুকিটাকি মুখ না চললে ভালো লাগে না, মানে আপাতপক্ষে আমরা তো পারতপক্ষে বাঙালি, তো সেই সঙ্গে তাই জন্যই আমরা এই সুন্দর পরিবেশের সঙ্গে তাল রাখতে পেঁয়াজি এবং চা অর্ডার দিয়েছি। তো পেঁয়াজির পার প্লেট পড়লো 100 টাকা এবং চা পড়লো 25 টাকা করে। সে যাই হোক, কিন্তু মনোরম পরিবেশে এই সমস্ত জিনিসপত্র খাওয়ার মজাই আলাদা। খাচ্ছি এবং পরিবেশকে উপলব্ধি করছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টা। তো আমরা চলেছি খাওয়ার উদ্দেশ্যে, খেতে যাচ্ছি। এখানে একটা ক্যান্টিন রয়েছে, আগেই বলেছি, তো এই ক্যান্টিনেই আজকে আমরা খাওয়া দাওয়া করব। এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে এসে যখন খাওয়া দাওয়া আপনারা করবেন, যদি এখানেই খাওয়া দাওয়া করেন তাহলে আগে থেকে কিন্তু আপনাদের ইনফর্ম করে দিতে হবে যে আপনারা কি কি খাবেন বা কি কি অর্ডার থাকবে সেদিন রাতে বা সেদিন সকালে। তো আমাদের আজকে অর্ডার হিসাবে ছিল রুটি এবং এগ তরকা, তো সেটাই একটু খাওয়া দাওয়া করব। চলুন আজকে ডিনার খেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি ডিনার টেবিলে। তো আজকে আমাদের যা অর্ডার দেওয়া ছিল রুটি এবং এগ তরকা, সেটাও সার্ভ হয়ে গেছে। তো এখন একটু খাওয়া দাওয়া করব, রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, কারণ আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে। তো ডিনার করে ঘুমিয়ে পড়বো আজ। দেখা হবে কাল ভোরবেলা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন লিটিকাস ব্লগ। আফটার ডিনার ওয়াক আ মাইল, এটা করলে নাকি শরীর স্বাস্থ্য মন সবই খুব তরতাজা থাকে। তো যাই হোক, ডিনারের পরে
আমরা ওয়াকা মাইল না হলেও এই সুন্দর রিসর্টের জায়গাটা একটু ঘুরে দেখছি, এবং এতটাই সুন্দর জায়গাটা যে আজকের রাতটাই যে লাস্ট এখানে থাকবো সেটা ছাড়তে একদমই মন চাইছে না। তাই জন্য একটু ঘুরে দেখা, এবং খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা ডিনারে নিয়েছিলাম রুটি এবং এক তরকা, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, দেখতেই পেলেন। তো তরকা এই জাতীয় জিনিস আমার এখানে খুব একটা ভালো লাগলো না, তরকার স্বাদটা। তো আপনারা যদি আসেন আমি বলবো আপনারা চিকেন ফ্রাই করে দেখতে পারেন, কারণ শুনেছি এখানকার চিকেন বেশ ভালো। আমাদের একটু ফিজিক্যাল হেলথের প্রবলেম থাকায় আমরা চিকেন আজকে নিলাম না। তো যাই হোক, রুটি পড়লো আমাদের 10 টাকা করে, এবং তরকা পড়লো কত টাকা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি দুজনেই, সারাদিন প্রচুর আমাদের জার্নি হয়েছে। তো সোজা দেখা হচ্ছে কাল ভোরে। আজকে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো টাটা। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। হাতে চায়ের কাপ চলে এসেছে। তো চায়ের কাপ নিয়ে চায়ের কাপে চা চুমুক দিতে দিতে শাল পিয়াল এর জঙ্গল দেখছি, আর দূরে ড্যাম, আবছা আবছা কুয়াশা মাখা ড্যাম এখান থেকেই দেখা যাচ্ছে। তো এত সুন্দর প্রাকৃতিক ভিউ এর আগে অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা অনবদ্য লাগছে। মানে কলকাতা থেকে এত কাছে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা হয়তো অধরাই ছিল এতদিন। তো চলুন চা খেয়ে চা পর্ব মিটিয়ে আমরা একটু এই অঞ্চলটি ঘুরে দেখব, মানে এই রিসর্টটি ঘুরে দেখব। আমরা যে পিয়াল এসি কটেজটিতে রয়েছি, এই কটেজটির ঠিক ওপরে রয়েছে এত সুন্দর একটা ব্যালকনি, এবং ব্যালকনিটার একদম সামনে দেখা যাচ্ছে ড্যাম, আর ব্যালকনির চতুর্দিকে এরকম রেলিং দেওয়া, আর চারদিকে দেখা যাচ্ছে শাল পিয়ালের জঙ্গল। চায়ের কাপ হাতে এত যে সুন্দর লাগছে পরিবেশটা, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যে ভিআইপি এসি সুইটটার মধ্যে রয়েছি তার ঠিক বাঁ দিক দিয়ে উঠে গেছে একটি সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে একটি ভিউ পয়েন্টে যাওয়া যায়। তো এই ভিউ পয়েন্টে এক্সপ্লোর করতে চলেছি সকাল সকাল। চলুন যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে আসার পরে এইখানে এই অবস্থান করছে একটা সুন্দর দোলনা। তো লোভ সামলাতে না পেরে এই দোলনায় উঠে বসলাম। এবং এক্ষেত্রে বলে রাখি যে এই প্রপার্টি যেখানে আমরা রয়েছি এটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটি প্রপার্টি। তো এই সুন্দর প্রপার্টিটি একেবারে আমাদের যে মুকুটমণিপুর ড্যাম তার একদম অপোজিট প্রান্তে অবস্থান করছে, এবং এখান থেকে সুন্দরভাবে দেখা যায় এই কলসির মতন আকৃতিযুক্ত এই মুকুটমণিপুর ড্যামটি। আর এক কথায় বলতে গেলে এই ফরেস্টটি বা ফরেস্ট বাংলোটি পুরোপুরি একটা হিল এরিয়াকে কেন্দ্র করে অবস্থান করছে, এবং চতুর্দিকে রয়েছে শাল এবং পিয়ালের জঙ্গল। তো শাল পিয়ালের মধ্যে কালকের রাত্রি আমরা কাটালাম, এবং এই কটেজগুলো, এই গাছগুলোর নাম অনুসারেই নাম হয়েছে শাল এবং পিয়াল। আমাদের যে কটেজ, সেই কটেজ থেকে একটুখানি নিচের পথ ধরে নেমে এলাম, এই কটেজ দুটি দেখতে পেলাম। তো এই কটেজ দুটিকে বলা হচ্ছে সুপার ডিলাক্স এসি কটেজ। এর একদম সামনে দেখা যায় বিস্তীর্ণ আমাদের কংসাবতী এবং কুমারী নদীর সংযোগস্থলে অবস্থানকারী এই বিস্তীর্ণ ড্যাম। আমাদের যে ভিআইপি সুইট তার থেকে নিচের দিকে নেমে এসে তার ঠিক অপোজিটে অবস্থান করছে এই সুন্দর একটি পার্ক।
এটি মূলত চিলড্রেন্স পার্ক। এখানে এসে বাচ্চারা খেলাধুলা করতে পারে। কটেজে অবশ্যই তাদের কটেজে থাকতে হবে এবং এই পার্কটির অবস্থান একেবারে ঠিক আমাদের খাবার ক্যান্টিন তার পাশেই। প্রকৃতি পর্যটন কেন্দ্রের একদম নিচের দিকে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। ওইখান থেকে সোজা একটি রাস্তা পাহাড়ের ঠিক ওপর দিকে উঠে আসছে। রাস্তাটার এই অংশে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে আমাদের এসি কটেজের দিকে, ভিআইপি সুইটের দিকে, আর অপর একটি রাস্তা চলে যাচ্ছে সুপার ডিলাক্স এসি রুমের দিকে। তো এই রাস্তা বরাবর গেলে আপনারা পার্ক পাবেন এবং সুপার ডিলাক্স এসি যে রুমগুলি সেগুলো পাবেন। সুন্দর রিসর্টটিতে আরেকটি উপরি পাওনা হচ্ছে এই যে জিরো এবং জিরোর ফ্যামিলি। জিরো আসলে ওর নাম নয়, আমার নাম দেওয়া নাম। আচ্ছা, এখান দিয়ে সোজা যে অ্যারোটি দেখা যাচ্ছে বা এই সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুমের। এখানে ওপর দিকে যাওয়ার পরে 4টে রুম পাবেন। তো সেখান দিয়ে সোজা উঠে গিয়ে আপনাদের হিলটপ এরিয়া পাবেন, মানে যে হিলটপ এরিয়ায় মার্ক করা রয়েছে। পাহাড়ের আরেক প্রান্ত ধরে আরেকটু পথ বেয়ে এগিয়ে আসতেই দেখলাম এখানে রয়েছে আরেকটি কটেজ এবং কটেজের ঠিক পাশ দিয়ে রয়েছে হিলটপ এরিয়া যাওয়ার রাস্তা। তো এই পথ ধরেই এগিয়ে যাব। সিঁড়ি দিয়ে উঠে গুটি গুটি পায়ে পৌঁছে গেছি হিল টপে এবং হিল টপে উঠে যে এত সুন্দর অসাধারণ একটা ভিউ ওয়েট করছিল আমাদের জন্য সেটা জানতেই পারতাম না যদি না আসতাম। দেখুন এত সুন্দর একটা ভিউ, পুরো সোজাসুজি দেখা যাচ্ছে ড্যাম, মিলনস্থল বোঝা যাচ্ছে কিনা জানা যাচ্ছে না, এবং কিন্তু এখান থেকে অসাধারণ যে সুন্দর প্রাকৃতিক ভিউ ধরা পড়ছে চোখে, সেটি অসাধারণ লাগছে। এক কথায় আমি মুখে প্রকাশ করতে পারবো না। বুঝতেই পারছেন যে খেয়েই হারিয়ে ফেলছি, ভাষাও হারিয়ে ফেলছি কথা বলতে গিয়ে। এবং এক প্রান্ত জুড়ে রয়েছে শালপিয়ালের বন, সূর্যের আলো সবেমাত্র এসে পড়েছে বনের ওপরে। খুব মায়াবী লাগছে জায়গাটিকে। গুটি গুটি পায়ে শালপিয়ালের জঙ্গল পেরিয়ে নেমে চলে যাচ্ছি কটেজের দিকে, কারণ এবার চান ঠান করে আমরা বেরিয়ে যাব পার্শ্ববর্তী মুকুটমণিপুরের সাইট সিইংগুলো যা আছে সেগুলো ঘুরে দেখতে। রিসর্টটি ঘুরে চান করে এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং সবজি। আপনারা চাইলে লুচি সবজি বা ব্রেড বাটার এই সমস্ত জিনিস বা অমলেট এই সমস্ত জিনিস অর্ডার দিতে পারেন। চলুন খাওয়া দাওয়া করে আমরা যাবো মুকুটমণিপুর ড্যাম ঘুরতে। তো সেইখানে আপনাদের বাকি ভিডিওটি শেয়ার করব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র ছেড়ে ড্যামের উদ্দেশ্যে। তো ড্যাম বোটে করে ঘুরবো, ঘুরে সেখানে আশেপাশের যে মুকুটমণিপুরের সাইট সিন দেখার আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আমরা লাগেজ এখানে রেখে ড্যাম ঘুরে আবার এখানেই রিটার্ন করব গাড়ি নেওয়ার জন্য। তো গাড়ি রয়েছে এখানে আমাদের গ্যারেজে। চলুন যাওয়া যাক ড্যামের উদ্দেশ্যে। ড্যামের ঠিক অপোজিটে এরকম একটি রাস্তা চলে গেছে সোজা টিকিট কাউন্টারের দিকে। তো সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব। আর এই রাস্তায় এখন গাড়ি চলাচল হয় না, কারণ দেখুন রাস্তা জুড়ে রয়েছে সুন্দর আলপনা এবং কারুকার্য। যদিও খুব ধুলোমলিন হয়ে গেছে জায়গাটা, তবুও বেশ সুন্দর একটা আকর্ষণীয় ব্যাপার করে তোলা হয়েছে। আমাদের টোটাল দুজনের টিকিটের দাম পড়লো 300 টাকা। এই 300 টাকায় আমরা 3টি স্পট ঘুরে দেখব। মোট 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে।
তো আমাদের আজকে বোটের নাম হংসরাজ, তো সেই বোটের দিকে এগিয়ে যাচ্ছি। পার হেড 150 টাকা করে পড়লো। তো চলুন এগিয়ে যাই। আমরা এখন টিকিট কেটে এগিয়ে যাচ্ছি হংসরাজ নৌকার দিকে। এইখান থেকে সমস্ত নৌকা দাঁড়িয়ে থাকবে, এইখান থেকে আপনাদের সমস্ত নৌকা ধরতে হবে। এই যে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে হংসরাজ, এই নৌকাতে আমরা উঠবো। এই নৌকা করি আমরা এখন ঘুরতে যাব কংসাবতী নদী। নাগাদ লঞ্চে উঠে 11:45 নাগাদ এসে পৌঁছালাম পরেশনাথ হিলে। লঞ্চ বেশ স্লো, কারণ মোটর দিয়ে চালিত লঞ্চ, তো স্লো গতিতে আমরা এসেছি। তো চলুন এক্সপ্লোর করব আমরা পরেশনাথ মন্দির। আচ্ছা, পরেশনাথ শিব মন্দিরে উঠে যাব সিঁড়ি দিয়ে ওপরের দিকে। এখানে নিচ থেকে পুরোপুরি সিঁড়ি করা রয়েছে ওপরে উঠে যাওয়ার জন্য। এখানে বলে রাখি যে পরেশনাথ যে মন্দিরটি সেটি প্রতিষ্ঠা হয়েছিল যখন ড্যামটির খনন কার্য হয়েছিল। তখনই একটি হিলক টাইপের স্ট্রাকচারের পাহাড় এখানে দেখা গেছিল। অবশ্যই এটা বোঝাই যাচ্ছে আমাদের পুরুলিয়া বাঁকুড়া জুড়ে রয়েছে ছোটনাগপুর মালভূমির অংশ, তো এটাও একটা ছোটনাগপুর মালভূমিরই অংশ। তো চলুন পায়ে পায়ে হেঁটে এগিয়ে যাব পরেশনাথ মন্দিরের দিকে। পরেশনাথ মন্দিরটি মূলত জৈন এবং হিন্দু ধর্মের ওপর বেস করে তৈরি হয়েছে এবং মন্দিরের মধ্যে প্রচুর অসংখ্য মূর্তি পাওয়া গেছে খনন কার্যের সময়। তো সেগুলোই ওখানে আমরা দেখতে চলেছি। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলে এখানে দেখতে পাওয়া যায় একটা শিব এর বিগ্রহ। শিবের বিগ্রহের পাশে বেশ কিছু মূর্তি দেখা যায়, কারণ খনন কার্যের সময় মানে ড্যামের খনন কার্যের সময় বেশ কিছু জৈন মূর্তি এখানে ইনভেন্ট করা হয়েছিল, আবিষ্কার হয়েছিল, তো সেগুলোই এখানে রাখা আছে। তো সেই থেকে বোঝা যায় এখানে জৈন ইনফ্লুয়েন্সও কিন্তু ছিল। আর একটা ব্যাপার এখানে বলে রাখি যে শিবরাত্রির সময় কিন্তু এই অঞ্চলটিতে খুব বেশি ধুম হয় আর কি, খুব বেশি ভক্তের সমাগম ঘটে। ভ্যানে করে আমরা এসে পৌঁছালাম এই একটি হরিণের পার্কের সামনে। ভেতরে ঢুকবো আস্তে আস্তে এবং এখানে বলা রয়েছে যে হরিণকে কখনোই আপনারা নিজে থেকে আনা কোনো খাবার দেবেন না। তো চলুন ভেতর দিকে ঢুকে যাব এবং দেখবো যে কতটা সুন্দর এই পার্কটি। সোনার বাংলা পার্কের সামনে দাঁড়িয়ে আছি। ডিয়ার পার্ক দেখার পরে এটা আর একটা স্পট ছোট করে, এর টিকিট মূল্য রয়েছে 10 টাকা করে। চলুন ভেতরে কি আছে একটু দেখি।
এগিয়ে যাব আমাদের বোটের উদ্দেশ্যে। তো মাঝখানে একটুখানি আইসক্রিম কিনলাম দুটো আমরা, ম্যাঙ্গো সুইল, তো ম্যাঙ্গো আইসক্রিম খাবো। আমরা সবেমাত্র বোটিং করে নামলাম, নামার পরে আমরা লাঞ্চ করছি একদম টিকিট কাউন্টারের পাশেই একটা হোটেল রয়েছে, সদ্য ওপেন হওয়া হোটেল দেখে মনে হচ্ছে। হোটেলের নাম হচ্ছে খাদ্য ছায়া। এখানে আমরা একটু মাছ ভাত এবং ডিম ভাত নিয়েছি, এই খেয়ে আমরা আজকে বেরিয়ে যাব। এই ট্যুরে আমাদের মূল উদ্দেশ্য ছিল মুকুটমণিপুরের ড্যামটি নৌকায় পরিভ্রমণ। তবে আপনারা যারা এই মুকুটমণিপুর থেকে অন্য জায়গায় ট্রাভেল করবেন তাদের জন্য জানিয়ে রাখি, সময় ও অর্থ দুই সাশ্রয় করে এখানে টোটো করেও আপনারা আশেপাশের স্পটগুলি ঘুরে দেখতে পারেন এবং পুরো ড্যামটির শোভাও আপনারা উপভোগ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমাদের এই সোনাঝুরি প্রপার্টির মধ্যে এখানে রয়েছে একটি গ্যারেজ। তো এই গ্যারেজে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন অবশ্যই এই গ্যারেজে রাখতে পারেন। অবশ্যই 2 হুইলার রাখার একটি স্পেস রয়েছে। আমরা সারা রাত যেহেতু 2 হুইলার নিয়ে ট্রাভেল করেছি, এবারে সারা রাত গাড়ি এখানেই পার্ক করেছিলাম। সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র রিসর্টের একদম সামনে, যেখানে গাড়ি রাস্তা শেষ হয়ে পাহাড় এবং রিসর্টটি শুরু হয়, সেখানেই রয়েছে 4 হুইলারের পার্কিং এরিয়া। আমরা খাদ্য ছায়া খাওয়া দাওয়া করে আবার এই সোনাঝুরি যে রিসর্ট, সেই রিসর্টে ফিরে এসেছি, কারণ গাড়ি এবং সমস্ত জিনিস আমাদের এখানেই রয়েছে। এখন বাজে অলমোস্ট 3টে। এখন এখান থেকে আমরা আবার ফিরে যাব আমাদের শহর উত্তরপাড়ার উদ্দেশ্যে। তো চলুন আমরা ব্যাগেজ নিয়ে এখন বেরিয়ে পড়ব। তো খাবার রিভিউ যদি দিতে চাই, তো খাদ্য ছায়ায় খাবার দাবার মোটের ওপর ভালো, এবং আমি মাছ ভাত নিয়েছিলাম, মাছের কোয়ালিটি মিডিয়াম, খুব ভালো বলবো না, মিডিয়াম। তো খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে নতুন স্থানের একটা ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।